আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা এমএস এক্সেল এর 26তম ভিডিওতে। তো আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটা টুল নিয়ে কাজ করব, যেটা হলো লার্জ এবং ম্যাক্সিমাম টুল, মিনিমাম স্মল টুল। তো আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন তো হয়তো আপনাদের একটা অবশ্যই এইটা ক্রিকেটটা দেখে একটা ধারণা হবে যে বেস্ট আর ওয়ার্স্ট। তো আমরা এর আগে দেখিয়েছিলাম যে মিনিমাম এবং ম্যাক্সিমামের মাধ্যমে আমরা সবচেয়ে বড় এবং ছোটগুলা দেখিয়েছিলাম। তো আজকে আমরা জাস্ট একটু আলাদা রকম করব, যেটা আমাদের দৈনন্দিন কাজের জন্য খুবই ব্যবহৃত করা হয়। যেমন আপনি আপনার স্কুলের স্টুডেন্টদের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করতে পারবেন, বা বিভিন্ন কাজে আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করতেন, বা আপনার কোম্পানি ক্ষেত্রে কে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে বা কে করে নেই, তো সে সম্বন্ধে আপনার সবকিছু ধারণা হবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা সবচেয়ে প্রথমে শুরু করি বেস্ট এবং ওয়ার্স্ট দিয়ে। তো চলেন আমরা এটা পূর্বের ভিডিওর মতোই করবো। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি একটা ইকুয়েশন দিলাম, দেন আমি ম্যাক্স মানে সর্বোচ্চ দিব। তো এখানে ম্যাক্স হিসেবে আমার তিনটা উইন্ডো চলে আসছে, তো ম্যাক্সটা মাঝখানটা নিয়ে নিলাম। দেন আমি এটা কি করবো, সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন আমি এটা শিফট চেপে ক্লোজ করে দিব, দেন ইন্টার প্রেস করব। তো আমার সবচেয়ে বেস্ট পারফরমেন্স হচ্ছে এই যে প্রোডাক্ট জি 85,400 নাকি একক, আচ্ছা 85,400 মানে এরকমই। তো এটা গেল। এবং ওর্সটা দেখবো, তো এটা কেমনে দেখবো, এটা আমরা সেম ভাবে আমরা কি ইকুয়াল চিহ্ন দিব, দেন আমরা এখানে মিনিমাম টাইপ করব। আমাদের এখানে মিনিমাম দিয়ে সব সাজেস্ট করছে, আমরা মিনিমামটা দিব। দেন আমরা সেম একই ওয়েতে সিলেক্ট করে নিব, দেন সিলেক্ট করে নিলাম, দেন শিফট চেপে আমি এন্টার দিলাম। দেখেন আমার সবচেয়ে বাজে পারফরমেন্স হচ্ছে যে প্রোডাক্ট জি। তো এই পারফরমেন্সটা আমার সবচেয়ে বাজে পারফরমেন্স। তো এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো যে সবচেয়ে বেটার পারফরমেন্স কে করেছে। তো এটা দেখতে হলে আমাদের কি করতে হবে, এটা দেখতে হলে আমাদের এখানে দেখেন, এখানে বেস্টের ভিতরে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এখানে আমরা একটা জিনিস ব্যবহার করতে হবে, এখানে আমাদের লার্জ এটা ব্যবহার করতে হবে। তো আমি যদি এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে এখানে লিখি লার্জ, দেখেন এখানে আমার লার্জ সাজেস্ট করছে, তুমি লার্জটা দিলাম। দেখেন এখানে এরে আছে এবং কে আছে, কে দ্বারা বোঝাচ্ছে যে আমি এখানে তো সবচেয়ে বড়টা দেখবো, কিন্তু কত নম্বরটা দেখবো সেটা আমাদের এখানে মেনশন করে দিচ্ছে। তো চলেন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেন আমি একটা কমা দিব। দেন এখানে চাচ্ছি যে আমি এখানে 1 বা ফার্স্ট যে তার দেখা দিলাম। দেন আমি এখানে শিফট চেপে ই করে দিলাম, দেন আমি একটা এন্টার প্রেস করলাম। দেখেন সর্বপ্রথম যে বেস্ট পারফরমেন্স সে 25,000 সামথিং, ঠিক আছে। আমরা দ্বিতীয়টা দেখবো, দ্বিতীয় বেস্ট দেখবো সেম ওয়েতে আপনার সমান ইকুয়াল চিহ্ন দিবেন, তখন লার্জই লিখবেন। লার্জ লেখার পর ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার কেটা, এখানে কেটা বলে দিবেন কত নাম্বার। এখানে আমরা সেকেন্ড যেহেতু, তো আমরা 2 বলে দিব কে। তো এখানে আসলাম, আসার পর একটা কমা দিলাম, দেন আমরা 2 বলে দিলাম। তার মানে এখানে আমরা দ্বিতীয় নাম্বারটা দেখতে যাচ্ছি। তো এখানে ক্লিক করলাম, দেখেন দ্বিতীয় বেস্ট হচ্ছে 83,000 সামথিং। না থার্ড বেস্ট সেম ওয়েতে ইকুয়াল লার্জ, লার্জার দিয়ে আমাদের অনেকগুলো সাপোর্ট করছে, তো আমরা এখানে দিলাম। দেন আমি এখানে সবচেয়ে বেস্ট পারফরমেন্সের ভিতরে যে থার্ড নাম্বারে আছে আমি তাকে দেখাতে চাচ্ছি, থার্ড এখানে দেখালাম। দেন আমি এটা কি করলাম, ইন্টার প্রেস করলাম। দেখেন থার্ড যে আছে 77,000। তো এটা বেস্ট গেল। এন্ড ওর্স্ট, তো ওর্স্টের ভিতরে আমাদের কি করতে হবে, ওর্স্টের ভিতরে আমাদের স্মল ব্যবহার করতে হবে। স্মল হিসেবে আমরা সাজেস্ট করছি, আমি দিলাম। তো দেন আমি এটা কি করলাম, দেখেন এখানে একটু এর ভিতরে পার্থক্য আছে। এখানে যদি আমি এর 1 দিই, তার মানে এখানে আমাদের হাইস্ট বোঝাবে না, মানে সবচেয়ে কম যে তাকে বোঝাবে। তো দিলাম 1, দেন আমি এটা ই করে দিলাম, দেন আমি এন্টার প্রেস করলাম। দেখেন সবচেয়ে কম যে ওর্স্ট ফার্স্ট আছে সে হলো 39,000 সামথিং। দেন সেম ওয়েতে আমরা যদি এখান থেকে এখানে টান দিই তাও কিন্তু হয়ে যাবে, আমি এর আগে দেখিয়েছিলাম। তো আমরা এটা করবো না, এটা আস্তে আস্তে আপনারা প্র্যাকটিস করে শিখবেন। তো আমি স্মল লিখলাম, দেন আমি এখানে সবগুলো আবার টান দিলাম, তারপর একটা কমা দিলাম, 2 দিলাম। দ্বিতীয় সবচেয়ে খারাপ যে করছে তারটা দেখাবে এই 65,000। দেন থার্ড যে আছে, তো থার্ড, দেন এখান থেকে একটু সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করার পর এখানে একটা কমা দিলেন, দেওয়ার পর এখানে থার্ড দিলেন। সবচেয়ে তৃতীয় যে কম আর কি, থার্ড সবচেয়ে মানে বাজেটের ভিতরে সবচেয়ে কম খারাপ করছে হলো যে থার্ড নম্বরে আছে। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। তো আমি আবার সামারাইজ করে দিচ্ছি।
তো আপনারা জাস্ট কি করবেন, আপনারা ম্যাক্স আর মিনিমামটা ব্যবহার করবেন, আর ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যবহার করার জন্য স্মল এবং লার্জটা ব্যবহার করবেন। তো স্মল দেওয়ার শুনুন, আমি যদি ক্লিক করি দেন লার্জের ভিতরে এখানে আমি এই প্রথম থেকে B4 থেকে B13 পর্যন্ত আমরা সব অ্যারেগুলো নিয়ে নিয়েছি। আমরা চাচ্ছি এখান থেকে লার্জে সে আসবে। দেন আমরা এখানে অ্যারে হিসেবে অ্যারে কে হিসেবে আমরা 1 দিছি, মানে সে সর্বোচ্চ। দেন দ্বিতীয়টা যখন বের করছি আমরা অ্যারে কে হিসেবে দিচ্ছি দ্বিতীয় বেস্ট, তৃতীয়টার ভিতরে থার্ড। তো আপনার চাইলে 4th 5 5th 6ও বের করতে পারবেন, টোটালি আপনার উপর। আর স্মলের ভিতরে কি করছি, স্মল দিয়ে আমরা যে এখানে যে 1 দিছি মানে সবচেয়ে কম, যে সবচেয়ে খারাপ যে করছে, দেন তার থেকে যে এটা এই 1 এর থেকে যে একটু বেটার করছে, থার্ড হলো এর থেকে যে একটু বেটার করছে। তো এইভাবে আপনারা স্মল এবং লার্জ কি ব্যবহার করে আপনারা যে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড বা ওর্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যবহার করতে পারবেন বা বের করতে পারবেন। সবাই ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন।